Nokni riklaika neta khoroktam bwsatei buma bwrchukno teinai lama lampra beraijak nukhungni hamjuk pulisni sakao bo haino kok silchamung tubukha South Ramnagar amchaini neta Amol Das hayakeba bono Bikas Das hunai sinijago bobaino choprop jakmani kok silchakha or nukhungni hamjuk borok kubunni borokni nogo tongoi tonglaimani fia aroni tiklaina bagai Amol Das sal kedegma romaino chaitugui tongo hunai kok silchamung প্রমাণ দিত তারা দিকে মোবাইল আছে মোবাইল আছে আছে বলে জানো না তুমি সব Amol Das Sohilla dice Sohilla giyase Amol Das giyase maira muira maira বুঝতে গেলাম মায়ের অপরাধ কিটা তোমরা যাবে অত্যাচার করতেছ কাবার সুখের জিনিসপত্র দিতেছ না সেই কারণে আমার আমার কাছে এই আলাপটা করছে আর সোহেল্লা গালগুল বানাইলে কি নাম সোহেল্লা সোহেল মিয়া আমল দাস আর কয়জন আসলো আছে না অনেকে আছে দুজন মেয়ে আছে দুটার ভূত আছে দুটিনের মা আছে লয়া বেশ 50-60 মানুষ লয়ে গেছে বাংলা শুনি কইরা সব লয়ে গেছে একটা বাসন লাগে না বাচ্চাটা মেয়ে বাচ্চাটার মা উইটালটা বলাই দিছে এই বাচ্চাটারও মারছে কালকে কোন সময় হয়েছে ঘটনা কাল একটার দিকে দুপুরবেলা হ্যাঁ দুপুরবেলা এরপর আপনারা থানা জানাইছেন না এই অবস্থা করছে আর ঘরে বাবা আমার 10টা আঁশ ফলাফান্ডি অর্ডার দিচ্ছে 10 ফিট নিয়ে আছে 10টা আঁশ নিচে মুরগা সুগা যেতে সব রয়ে গেছে কিচ্ছু রাখছে না বাচ্চা বাচ্চা বাসন রাখছে না সব ঘরে লয়ে গেছে মানে মাইরা উমিল্ল কিটা থানা যাবে থানা আমার হাত থানা আমি কিনা লাইছি থানা গেলে থানা পুস্তা করতে আমরা থানা দিলে কোনো করতে এই অবস্থা আমল দাস আর এই সোহেল্লা আর দুটাও আছে দুটো দাঁড়ায় সে দিচ্ছে খোলা ফন্ডে আর এই অত্যাচার করছে একটা ছোট্ট বলে আমার গুলো টান দিয়ে আলাদা বড় এটাই রবুল্লাহ গুলো টানতে আমার জিত করে বেলায় দিচ্ছে আমি মুখ্যমন্ত্রীর কাছে এই বিচার আবেদন জানাইতেছি আমি যাতে ন্যায্য বিচার পাই গতকালকে আমি থানাতে আইছি আয়া আমি থানার মধ্যে কোনো বিচার পাইছি না থানার ভিতরে তারা গেছে অমল দাসে যেমনি বুঝাই দিছে এমনি বুঝ যায় পড়ছে আয়া আমার আরো কইছে আমি গিয়ে কোনো রুকাইলে থাকতাম আমি যাতে পারাত না যাই আমি অপরাধ দিতে কইছি আমি যদি থানা তাই তারা কইছে থানা নাকি তারা নিজের লোক তারা কিছু করতাম না আমি আইলে তো আমার কোনো বিচার পাইতাম না থানার মধ্যে তারা কিনা তো আমি থানার মধ্যে আইছি আমার কেস কালকা করছে না রাখছে না আমি আজকে আইছি আজকে সারে কইছে দাঁড়াইতাম অমল দাসের ডাহা হয়েছে তারা লোক টুকলি আইতাছে আমার নামে নাকি অবৈধ মিথ্যা অভিযোগ লাগাইয়া আমার কইব যে আমি বাজে করি আজকে আপনি কেস দিতে চাইছেন নি হ্যাঁ চাইছি রাখছে না কেস ওনার কিছু রাখছে না কইছে দাঁড়াইতাম স্যারে কইছে দাঁড়াইতাম তো আমি 2017 থেকে আমি বিজেপি পার্টি করি অমল দাস মানে বিকাশ দাস তাই নিয়ে দীর্ঘ কিছুদিন হয়েছে পার্টিতে ঢুকছে ভিক্ষা হুট করে তাই বুথ প্রেসিডেন্ট হয়ে গেছে ওইয়া তাই মানুষের আতঙ্কবাদীর মতন তাই মানুষের অত্যাচার করে মানুষে কিচ্ছু কইলে তাই প্রক্রিয়া যদি মানুষের সাক্ষী না দেয় তাই প্রক্রিয়া যদি না যা তা এলাকার মহিলারা লয়ে যা দরাইয়া দামকায় লয়ে যা তারা যদি না তার বিরুদ্ধে সাক্ষী দেয় তাহলে তারা মহিলারা গিয়ে রাতের 12টা দিকে মাইদুরি করে ঘরের ভিতরে আগুন লাগাই দেয় তারা মেয়েরা অত্যাচার করে তো এইসব বক্তব্য কেউ রাখতেছে না সবাই তারা ডাক দিচ্ছে সবাই তাই হের পক্ষে আইসে বাধ্য হয়ে আইসে তারা তখন কিছু কইতে পারে না কিছু বলে তারা আগে মাইদুরি করবো যদি না আইয়ে সবসময় বলে নির্যাতন করে আমার আরেকবার কতবার আমার মেয়ের টর্চারিং করছে তারা কিচ্ছু কইতাম পারি না কইলই বাড়ির মাঝে হুমকি দেখে পিস্তল লইয়া আমার নাকি মাইরা লাগবে গুলি করবো বাড়ি ঘর থাকতে না রাতে 2টার সময় গিয়ে আগুন লাগাই দিচ্ছে আমার বাড়িতে আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমি এই বিচার আবেদন জানাইতেছি মুখ্যমন্ত্রীর কাছে আমরা ন্যায্য বিচার চাই আমরা ন্যায্য বিচারের আশা আমি বইয়া রয়েছি আমি দিয়ে মুখ্যমন্ত্রীর কাছে আমি কি বিচার চাই
রামনগর বিধানসভা অমল দাস সে আতঙ্কবাদীর মতন কাজ করে, তাই নিয়ে কোনো ভালো কাজ করে না। তাই নিয়ে বুথ প্রেসিডেন্ট থেকে নামানো হোক, আমরা পার্টির দুর্নাম হইতেছে, পার্টির পুরান কার্যকর্তারে তাই নিয়ে অত্যাচার করা হইতেছে। আমি যাতে পার্টিতে না থাকি আমার এইভাবে মিথ্যা অপবাদ দিয়া আমার সরানোর লেগে এটি করতেছে যে পার্টির মেয়ে যাতে আমি না থাকতে পারি। যখন আমি 2017-তে পার্টির মেয়ে হয়েছি, জয়েন হয়েছি, তখন কেউ আসলো না। তাই নিয়ে হুট করে দাঁড়ায় তাই নিয়ে বুথ প্রেসিডেন্ট, তাই নিয়ে আগের বুথ প্রেসিডেন্টও সাল করে বাইক করছে, দেবু দাস আসলো, তাই নিয়ে চক্রান্ত করে বাইক করছে। বাইক তাই নিয়ে মানুষের টেয়া খাওয়া আরম্ভ করছে, জাগার দালালিও করে। মানুষের জায়গা কিনতে গেলে তাই হুমকি দিয়ে টাকা খা, একটা মানুষের কিছু করতে গেলে তাই হুমকি দিয়ে দেয় টাকা, তাই কিচ্ছু করে না। তাই ইয়েও করে, মানুষ পাচারকারীও করে, বাংলাদেশ মাল পাচ করে। আমি একদিন দীক্ষা কইছি, দীক্ষা আমার কইছে কইবি না, কইলে কিন্তু মারুম। তো আমি এটিও কিছু কইতাম হয় না। আমরা বাড়ির সামনে দুই দিয়ে হেঁটে পেয়ারা বেগমের বাড়ির ভিতরে মাল রাখে রাখিয়া, মালুমিয়ার বাড়িতে মাল রাখে রাখিয়া বাংলাদেশ ট্রান্সফার করে, তাই নিজে দাঁড়াইয়া। তাই লোক আরো 2-3 জন আছে মানুষ পার করে। অমল দাসে দীর্ঘদিন ধরে এমন বেলে বাংলাদেশ মাল পার করে, আইফোনের বড় বড় কাটো, এরপর কোটা, ড্রাগস এগুলা ইয়ে করে। তাই কিছু কইতে পারে না, কইলে যদি কস তোর নামে অবৈধ কথা লাগাইয়া তোর মিডিয়ার সামনে সাইরা দুমু, তোর প্রতিকার দিয়া দুমু, কোনো কিছু কইতারতি না, কইলে তোর তোর পরিবারে মাইরালামু। তো স্যার কিচ্ছু কইতাই না, আমরা কেউ নাই, আমরা অসহায়। আমরা যদি ন্যায্য বিচার চাই, আমরা আপনাদের কাছে ন্যায্য বিচার চাই, আমরা যদি এই বিচারটা পাই, আমরা আপনাদের কাছে এই দুটি বক্তব্য। আমরা এলাকার বিধায়কের জানা হয়েছে, সবাই জানা হয়েছে, মন্ডল প্রেসিডেন্টও জানা হয়েছে, তারা ওখান অব্দি কোনো অ্যাকশন লইছেন। আমরা সবাই জানাইছি। যেহেতু নতুন বিধায়ক মজুমদার, তার কাছে কি সাহায্য লেগে গেছেন? হ্যাঁ, তার কাছে সাহায্য লাগে আমরা মোবাইলে পাঠাইছি, ওখান অব্দি কোনো সাহায্য পাইছি না। রাখছে না, কিচ্ছু রাখছে না স্যার। আমরা বাড়ি ঘরে কিচ্ছু রাখছে না, আমরা রাস্তার ভিখারি। সব বিরলে রাত্রেবেলা রাস্তার ভিতর সার্ভে কেউ নাই। আমরা যদি ন্যায্য বিচার চাই, আমরা একটুই চাই স্যার। আমরা কি বিজেপি পার্টি করে কোনো অপরাধ করছি যে আমরা কোনো বিচার পাইতাম না? হুট করে সিপিএমের থেকে আমরা বিজেপি পার্টির দিকে আমরা পার্টিটাতে পুরান কার্যকর্তারে বাইক করে সারি একটা অতঙ্কি করতেছি, একটা অত্যাচার টর্চারিং করা হইতেছে। আমরা কোনো বিচার পাই না স্যার, কোনো সময় কোনো বিচার পাই না স্যার। থানা তাইলেও তাই ফোন করে থানা হলে কয়ে দেয় যাতে আমরা কেস না রাখে। স্যার আমরা কিতা করুন, কই যাবো 2 নম্বরে কাম করেও তারা পার্টির মাঝে বড় হয়ে তাহে। স্যার আমরা আর কিতা করুন, আমরা কোনো বিচার পাই না। কারণ আমরা বিচার যাতে পাই, আমরা এই ব্যবস্থা করে দেব। বাড়িতে যাই। আপনি কি করেন? আমার মারছে, এই দেখেন আমার মারছে, কি অবস্থা আমার মারে মাইরাতে কিতা করছে। আমরা কিছু করতে পারি না, তারা ধরে ধরে আমরা চুপ করে তাহন লাগে। তারা কিছুদিন আগে একটা ব্যাপার জায়গার একটা ব্যাপার নিয়ে 1 লাখ টাকা দেওয়া হয়েছে। 1 লাখ টাকা খাইও তারা আরো টাকা দিতাম, আর উল্টা হুমকি দিয়ে আমরা কেন থাকতাম না, এখান থেকে যাইতে বলবো। আমার নামে উল্টা বাজে বাজে কথা জায়গাটা কাজ করে। আমরা এখানে দীর্ঘ 25 বছর ধরে আমরা থাকি। আপনি কি মনে হয় জায়গা লইয়ে সমস্যা হইতেছে? হ্যাঁ, জায়গা লইয়ে 1 লাখ টাকাও খাইছে, আরো 1 লাখ টাকা দিতাম। আমি কিছু করতে দেবো, আমরা টাকা করতে দেবো, আমরা নিজে খাইতাম পারি না, টাকা করতে দেবো। তারপর আমরা হুমকি দেন আর বাজে বাজে কথা কম। এখন আমরা কই আইছেন? এখন আমি করছেন থানা তাইছি, কালকেও আইছি। অমল দাসের কোনো বিচার হয়েছে না। কইছে আমরা দাঁড়াইতাম, অমল দাসের দেখা হয়েছে। কেস স্যারে কইছে একটু দাঁড়াইতাম। কালকে আইছি, কালকে কেস লইছিলেন? কালকে আইছি। স্যারে ফোন করে ওমেন পিএসে ফোন করে ম্যাডাম তারা পাঠাইছে। পাঠানোর পরে ম্যাডাম তারা গেছে বাড়ি, যাওয়ার পরে কোনো কি অ্যাকশন লইছে না। অমল দাসে উল্টা পাল্টা বুঝাই দিছে। ওরা ম্যাডাম তারা আয়া কইছে আমি যাতে বাড়িতে না যাই, গেলে আমার মার। আমি বাড়িতে দিচ্ছি না, সবাই লই আমরা রাস্তার ভিতরে থাকছি। গতকালকে আপনারা কোনখানে আসলেন? না না, আমরা রাস্তার ভিতরে আসলাম। আমরা কোনো কিচ্ছু নাই, সব কিছু লয়ে গেছে অমল দাস। আপনার ঘরে কে কে আছে? আমার ঘরে মা আছে, ছোট ছোট বাচ্চারা আছে। কোন জায়গায় বাড়ি আপনারা? সাউথ রামনগর সৃষ্টি ক্লাবের লোক। আমরা তারা কিচ্ছু কইতাম পাই না। অমল দাসের বইয়ে আমরা এই পাড়ার ভিতরে আতঙ্কতে আছি। আগে আসলো সিপিএম এর দালাল, তারপরে তাই আমরা বিজেপি পার্টির ভিতরে ঢুকে তাই অনেক নির্যাতন করতেছে। আমরা তাই নির্যাতনের কারণে থাকতাম পারি না। তাই আরো মানুষের টাকা টাকা খাওয়াই আমার বিরুদ্ধে উল্টা সাক্ষী দেয়। আমি তারা কিচ্ছু কইতাম পারি না, কিচ্ছু কইলে কফি থাকো বাজে তোর বাজে বাজে কথা কইলে তোর পাড়ার থেকে বাইক ফিরে দেবো। তা আমি তার কিছু কইতাম পারি না। একলা মানুষ, আমার লোকে কেউ নাই, আমি একলা তাই। মা আছে, মারও মাইদুর করছে, মেয়েদেরও মাইদুর করছে। ঘর যা আছে সব দাও দিয়ে কুবাইয়া, ফ্রিজ বিজ যা আছে সব কুবাইয়া, টাকা পয়সা সব কিচ্ছু রাখছে না, একটা সুতো রাখছে না ঘরে, সবকিছু নিয়ে গেছে।